BB3 মানে বিশপ, বি কলামে থার্ড। এসপির এখানে আসতে আরো 1 ঘন্টা লাগবে। আধা ঘন্টার জন্য আমি সিসি ক্যামেরা অফ করে দেব। এর মধ্যে যা খুশি কর। এইটাই তো রাজা না? এই রাজাকে তুমি সরাইতে পারবা না। আমিও তো রাজা। এক রাজা যদি আর এক রাজারে সরায়, তাই সমস্যা কি? হ্যাঁ, এইটা রুলসে নাই। এই জায়গার রুলস তুই আমারে শিখাবি? হ্যাঁ। রাজার লগে যুদ্ধ করার সাহস আছে সৈন্যের? যুদ্ধ শুরুই তো করে সৈন্য। তোমার তো আজকে শাস্তি শেষ, বাড়ি যাবা না? ইমোশনাল হবেন না, যা বলেছি মনে আছে। এখন 2 রাজ্য থেকে আমি একাই যুদ্ধ করব। বর্ণা, আপনি কে বলছেন? আদিত্য তোমার নাম্বার দিয়েছিল। যুদ্ধ তো করতেই হবে, মন থেকে করব নাকি মাথা থেকে সেটাই আসল কথা। যুদ্ধ যার সঙ্গে করি, প্রতিটা পদক্ষেপ যেন মুক্তির দিকে এগোয়। তুমি কে? এত বছর কোথায় ছিলেন আপনি? বাবা আমাকে মুম্বাই নিয়ে যায়, তারপর জোর করে বিয়ে দিয়ে দেয়। আর ততদিনে আমার সবার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। হাজবেন্ডও আমাকে বের হতে দিত না। আদিত্যর ব্যাপারটা জানতে পারার পর আমি কিন্তু আসার ট্রাই করেছিলাম। ঠিক তখনই আমার কাছে একটা ফোন আসে, বলেছে আমি যদি সাক্ষী দেই বাচ্চাটাকে মেরে ফেলবে। মনীষা, একটু এদিকে এসো। সব কথায় হ্যাঁ হ্যাঁ করা বন্ধ কর। দেখো, আমি কনফার্ম ও নেত্রা না, আমি শিওর ও অন্য কোনো মেয়েকে পাঠিয়েছে। হুট করে চলে এসেছে, আমিও কিছু বুঝতে কিন্তু পারছি না। আমি বুঝতে পারছি, জীবনে নকল সাক্ষী আমি অনেক দেখেছি, তবে ওগুলো ছোট কেস ছিল। এটা কিন্তু ছোট না। একটু যদি গড়বড় হয়, তোমার ক্যারিয়ার, তোমার রেপুটেশন, তোমার লাইসেন্স সব ক্যান্সেল হয়ে যাবে। জীবনে আর ল প্র্যাকটিস করতে পারবে না। মানুষকে হয়তো ধোকা দিতে পারবে, কিন্তু মেশিনকে না। পলিগ্রাফি টেস্ট হবার পরে তখন সবকিছু বোঝা যাবে। আমার প্রশ্নের উত্তরে আপনি হ্যাঁ বা না বলবেন। আপনি রেডি? ইয়েস, আপনার নাম কি নেত্রা? ইয়েস, আপনার জন্ম 23 জুলাই 1997, রাইট? ইয়েস। আপনার জন্মস্থান চেন্নাই। না। আপনি আর আদিত্য দুজন দুজনকে ভালোবাসতেন? ইয়েস। আপনার পছন্দের রং লাল। এসব কি প্রশ্ন? পছন্দের রং কি, পছন্দের গায়ককে, কি খেতে ভালো লাগে, পছন্দের জায়গা কোথায়, কি সব ফালতু প্রশ্ন করছে? বাবা, উনি একজন এক্সপার্ট, তুমি চুপ থাকো। আদিত্য কি চেক জালিয়াতি করত? ইয়েস। এসব জালিয়াতি আপনারা দুজন মিলে করতেন? আদিত্যর কি টেরোরিস্টদের সাথে লিংক আছে? বাবা, পলিগ্রাফের রিপোর্ট এসেছে। চলে এসেছে? মেয়েটা মিথ্যে বলেছে, তাই না? বলছি ইনকনক্লুসিভ, মানে অসম্পূর্ণ। নেত্রা যা বলছে তা সত্যি নাকি মিথ্যা সেটা বোঝা যাচ্ছে না। তার মানে মেশিনকেও কনফিউজ করে ফেলেছে।